আসসালামু আলাইকুম। হাসান একাডেমির আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর ৩.২ এর সরল নির্ণয়। আপনি কিভাবে ৩.২ এর সরলগুলো করবেন? আজকে আমরা ৫টা সরল সম্পর্কে আলোচনা করব। আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে যে ৫টা সরল কিভাবে আনসার করবেন, কারণ ৫টা সরল ৫ রকম। আপনি সবগুলো সরল সহজে বুঝতে পারবেন। আসুন তাহলে শুরু করি। ক নাম্বারটা আমাদের এখানে যে সরল দেওয়া আছে, আগে আমাদেরকে এই 6x একটু ভাঙতে হবে। এই জন্য আমরা প্রথমে এখানে কাজ করে নেব। 7x প্লাস হলো 3b কিউব মাইনাস 5x প্লাস 3b কিউব। এখানে 6 কে ভাঙতে হবে 3 দুগুণে 6, 3 গুণ হচ্ছে 2, 3 দুগুণে 6। আর এই 3 হলো সূত্রের 3 হবে, আর x যাবে কার সাথে? 2 এর সাথে, তার মানে হবে 2x। আর কি থাকলো? 7x প্লাস হলো 3b, তারপর হচ্ছে 5x প্লাস হলো 3b। এবার আমরা এই যে অঙ্কটাকে দুইটা পার্ট করব। দেখেন 7x প্লাস 3b, 7x প্লাস 3b দুইটা একরকম। আমরা দুইটা কমন নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো ধরি 7x প্লাস হলো 3b, যেটা এখানে x আছে আমরা এটাকে এখানে b ও আছে, এটা এখানে y ধরবো। তারপর আমরা দেখেন 5x প্লাস 3b এই দুইটা একরকম। তাহলে 5x প্লাস হলো 3b, আমরা এটাকে z ধরবো। এবার দেখেন আমরা যেটা z ধরতে যাই, এই 3b দুটো একরকম, কিন্তু কাটাকাটি করা যাবে না, কারণ কি দুটোটা কিসের? প্লাসের। তো আমরা কি এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে গেলে এই যে বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা আছে প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। মানে বিয়োগ করতে গেলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে। তারপরে এটা আছে এখানে প্লাস, এটা মাইনাস, এটা আছে এখানে প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 3b প্লাসে মাইনাসের কাটা। তাহলে এখানে কি হলো? যোগের 7টা থেকে বিয়োগের 5টা গেছে আগে, আর আছে কত আছে? 2x। আর উপর আছে y, নিচে মাইনাস, আর এই যে z। তার মানে আমি যেখানে 2x দেবো সেখানে y মাইনাস z বসাবো, তাই না? এবার আসেন প্রশ্ন মতে আমরা যেটাকে পদত্ব রাশি বলবো আর কি। পদত্ব রাশিটা কি দাঁড়ায়? তাহলে দেখেন এখানে 7x প্লাস 3b, 7x প্লাস 3b কি ধরছি? y। তার মানে উপরে আছে কিউব মাইনাস, আবার 5x প্লাস 3b আমরা এটা কি ধরছি? z। উপরে কি আছে? কিউব মাইনাসের মাইনাস 3 এই গুণন এখানে এই 2x বলতে কি বোঝায়? y মাইনাস z বোঝায় 2x। আপনাকে ব্র্যাকেট দিলে গুণ দিতে হবে না। তারপরে আবার কি আছে এখানে? আবার পাশে আছে এই যে 7x প্লাস 3b আমরা কি ধরছি? y, তাই না? y ধরছেন। আমরা একটু সাজে লিখে নিই। তাহলে আমরা এটা কি করব? এটা মান হচ্ছে y, আর এটা মান হচ্ছে z, আর এইটা মান হচ্ছে কি? y মাইনাস z। সাজে লিখে নিলাম আর কি। এবার আসলে এটা মূলটা লিখবো। এটা মূলটা, আপনি এটা মূলটা কিভাবে লিখবেন সহজে বুঝতে পারবেন। যে কোনো সূত্রের মূল আমরা সহজে আপনাকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন দুইটা কিউব, একটা কিউব কমন, এ বলতেছে y আর বি বলতে কি? z। প্রথমে চিহ্ন কি আছে? মাইনাস। তো এটা মূলটা হলো এটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটা মান বসাবো আমরা। দেখেন y বলতে কি বোঝায়? 7x প্লাস 3b। তার মানে 7x প্লাস হলো 3b, এটা ফার্স্ট ব্র্যাকেট। আমরা সেকেন্ড নিচ্ছি এই কারণে, কারণ দুইটা স্কয়ার হবে। তারপরে মাইনাসের মাইনাস z বলতে আমাদের কি বোঝায়? 5x মাইনাস হলো 5x প্লাস হলো 3b, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব হবে। এবার আমরা এখানে ব্র্যাকেট উঠিয়ে দেব। দেখেন 7x প্লাস হলো 3b মাইনাস 5x, এটা গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস 3b, আর ব্র্যাকেট দিয়ে আসতেছে কি? কিউব। এবার দেখেন আমাদের কিছু কাটাকাটি করি। কাটাকাটি করলে এখানে কি দাঁড়ায়? যোগে 7x থেকে বিয়োগের 5টা x গেছে গা, তাহলে আমাদের আর রইল কটা? 2x। তারপরে ভি প্লাসের মাইনাসের কাটা, উপরে কি রইল? তাহলে 2x বলতে আমরা এখানে এই লাইনটা কি দিলাম? 2 3 বার বোঝায় 8, আর x এ পেলে কি হবে? x কিউব। এটা হলো ক নাম্বারটা আনসার। আমরা এখন আলোচনা করব খ নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আলোচনা করব খ নাম্বার যে সরলটা। আর এই সরলটা আনসার করতে গেলে আপনাকে প্রথমে একটা লাইন করতে হবে। খেয়াল করেন এখানে a প্লাস বি প্লাস সি কিউব, কোনো কাজ নাই। এখানে আছে a মাইনাস বি মাইনাস সি কিউব, কোনো কাজ নাই। 6 এর ভাঙেন, 6 এর ভাঙতে গেলে 3 দুগুণে 6 হবে, 3 গুণ হবে 2। আর এখানে আমাদের কি আসতেছে একটু খেয়াল করেন, এখানে আসতেছে আমাদের বি প্লাস সি, আর এটা দেখেন a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কিভাবে করবেন আমরা যেটা আপনাকে দেখাই দিই, একটু খেয়াল করেন। এখানে a দুইবার, তাহলে a একবার, a একবার দুইবার, b প্লাস c দুইবার, তাহলে আপনি লিখবেন b প্লাস c, তারপর আবার লিখবেন b প্লাস c, মাঝখানে মাইনাস দরকার। তার মানে এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর প্লাস মাইনাসে মাইনাস দিলে এটাও সেটা ব্র্যাকেট হইতো, আর ব্র্যাকেটের এটা গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস,
এটা আপনি একসাথে করে দিতে পারলাম আর কি, মানে এটা গুণ হবে প্লাস মাইনাসে এই মাইনাস, হ্যাঁ এটা সূত্রে মাইনাস, আর এটা গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস। তার মানে একটা আমাদের কি দাঁড়ালো, কারণ কি আপনি দেখবেন যে একটা হবে এটার মতন আর একটা হবে এটার মতন হবে, তার মানে এই চিহ্নটা এটা গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস হবে। তো এটাকে ধরি, মানে মান ধরে নিই, তাহলে আমরা কি ধরতে পারি, a প্লাস বি প্লাস সি এর মানটা আমরা এক্স ধরে নিলাম, তারপরে a মাইনাস বি আর মাইনাস সি এর মান আমরা কি ধরে নিলাম ওয়াই। এবার আমরা বিয়োগ করব, এই এখানে বিয়োগ শুনে দিলাম, বিয়োগ এটা আছে প্লাস এটা মাইনাস, তারপর আমাদের কি দাঁড়ালো এটা আছে মাইনাস এটা প্লাস হবে, এটা প্লাস এটা মাইনাস, এটা এখানে প্লাস এখানে কি হবে মাইনাস। তাহলে a প্লাস মাইনাস একটা বি যোগ আর এক তাহলে 2b, সি যোগ আর এক তাহলে কিসের, এখানে আমাদের কিন্তু মাইনাসটা প্লাসে যাবে, তাহলে প্লাস হলো 2c, আর এখানে কি দাঁড়ালো x মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে কি কমন আনতে পারি একটু খেয়াল করেন, এখানে 2 কমন আসে, তাহলে b প্লাস সি ইকুয়াল হলো x মাইনাস ওয়াই। তারপর আমরা এখানে b প্লাস সি রাখতে পারি x মাইনাস ওয়াই বাই হলো 2। ওকে বন্ধুরা, আমরা এখানে যদি 2 কমন নিই তাহলে কি দাঁড়ায় b প্লাস সি ইকুয়াল x মাইনাস ওয়াই। তো আমরা এই মানটা আবার থাকুক, আমরা এবার পরবর্তী সময় কাজ করব। এবার লিখবো প্রদত্ত রাশি, আমরা অবশ্যই নিচে লিখবো প্রদত্ত রাশি। এবার দেখেন আমরা a প্লাস b প্লাস সি এটাকে আমরা কি ধরছি x, এখানে আছে x, পাওয়ার আছে কি কিউব, তারপর আছে মাইনাস a মাইনাস b মাইনাস সি আমরা ধরছি কি y, তারপর আসেন কিউব মাইনাস সূত্র 3, দেখেন 2 ইনটু a b প্লাস সি, এই দেখেন 2 ইনটু b প্লাস সি এর মান কত x মাইনাস y, তার মানে x মাইনাস y। তারপরে আমরা এটাকে সাজিয়ে লিখে নেব, একেবারে সাজিয়ে লিখে নেব, এটাকে ধরছি আমরা x, এটাকে ধরছি y, আর এই 2 ইনটু b মাইনাস সি এর মান হলো x মাইনাস y। এবার আমরা এটা মূলটা লিখবো, এটা মূলটা কি দাঁড়ায় দেখেন, এই দুইটা কিউব কমন নিয়ে আসবেন, এবার তখন কি দাঁড়ায় এখানে x আর মাইনাস তারপর আছে y। এবার মান বসাবো আমরা x, x বলতে কি বোঝায় a প্লাস b প্লাস হলো c, মাইনাসের মাইনাস, y বলতে বোঝায় a মাইনাস b মাইনাস হলো c, আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিবেন। এবার আসেন a প্লাস b প্লাস হলো c মাইনাস হলো a, তাই না, মাইনাস হলো a। এবার এই মাইনাসটা এটা গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস b, আবার মাইনাসে মাইনাসে প্লাস হলো c, এবার উপরে কিউব দিবেন। এবার আসেন আমরা কাটাকাটি করতে পারি, মাইনাসে প্লাসের কাটা, তাহলে দেখেন 2a আর a 2a মানে দুইটা b একটা b একটা দুইটা b, প্লাসের হলো দুইটা c 2c। এবার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার কি কমন নিতে পারি, এখানে 2 কমন নিতে পারি, 2 কমনে কি থাকে b প্লাস c, এই কিউবটা হলো শব্দের উপর একটা, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি, তাহলে এই কিউবটা কে পায় 2 পায়, 2 × 3 বার, তার মানে কি হবে 8, আর হবে b প্লাস c হবে কিউব। তো আশা করি আপনি এই খ সরলটা বুঝতে পারছেন। আমরা এখন আশা করব ঘ। আমি ঘ নাম্বার শুরুতে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনি যদি আমাদের এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে গ নাম্বারটা দেখার পূর্বে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর আপনার মতামত এখন একটু জানিয়ে দেন কেমন লাগতেছে বা আপনার কি আসে বিষয়। তাহলে আমরা এখন শুরু করব অঙ্ক নাম্বার ঘ। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করব গ নাম্বার যে সরলটা, এই সরলটা খ এবং খ কোয়াড্রেটিক ডিফারেন্স। তাহলে দেখেন আমরা কত সহজে আনসার করব। তাহলে আমরা প্রথমে এখানে m প্লাস n, হ্যাঁ এটাকে আমরা একটা ভাঙে নেব, ভাঙলে কি দেওয়া যায় এখানে সূত্রে কিউব নামবে, আর এখানে আর বাকিটা দেওয়ার জন্য আপনি এখানে সূত্রে স্কয়ার দিয়ে দিবেন। তাহলে আমরা এখানে আর যদি আমি এখানে সূত্রে স্কয়ার দিই, ভিতরে স্কয়ার দিই, তাহলে বাইরে এখানে কিউব দিয়ে দিবেন কারণ সূত্রে কিউব থাকবে, মাইনাস m মাইনাস n, যেহেতু এর কিউব ভিতরে স্কয়ার হবে, আর এই যে ঘন হবে যেটা ঘন বাইরে কিউব দিয়ে দিব, আর মাইনাস 3 × 12 এখানে 4 3 ছোট 3 আর হচ্ছে 4, সাথে হলো mn, তারপরে a স্কয়ার মানে b স্কয়ার মানে m দুইবার, আপনি অবশ্য দেখেন m দুইবার, m হলো একবার, এই m হলো একবার দুইবার, n হলো দুইবার, এই n হলো দুইবার। এবার আমরা এখানে কি দরকার মাঝখানে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হলো দেখেন ভিতরের স্কয়ারের সূত্রটা, আবার দেখেন বাইরে আবার স্কয়ার, তার মানে এই স্কয়ারটা আবার এটাও পায়, আবার এই স্কয়ারটা এটাও পায়। এখন আমরা ধরে নেব দড়ি, আর আমরা দড়ির মধ্যে লিখতে পারি দেখেন এই m প্লাস n স্কয়ার, m প্লাস n স্কয়ার এই দুইটা একরকম, আমরা লিখবো n প্লাস n স্কয়ার, আমরা এটাকে a ধরে নেব, আবার আরেকটা হচ্ছে m মাইনাস n স্কয়ার, আমরা এটাকে v ধরে নেব।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে মানটা ধরে নিলাম, এবার এই মানটাকে আমরা সবসময় বিয়োগ করব। এখানে বিয়োগ করলে দেখেন এটা আছে প্লাস, তো এটা কি যাবে মাইনাস, আর এটা আছে এখানে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তার মানে উপরটা নামবে আগে। তো উপরটা হলো আমাদের কি দাঁড়ালো, উপরটা দাঁড়ালো m প্লাস n স্কয়ার, তারপরে মাইনাস নিচেটা আসবে, তাহলে m মাইনাস n স্কয়ার ইকুয়াল আসবে কি a মাইনাস v। এবার দেখেন আমরা এখানে এটা মূলটা প্রয়োগ করতে পারি। এই যে সূত্রের মূলটা কি, এই সূত্রের মূলটা হলো 4ab। 4ab কিভাবে আসবে, আপনি কিভাবে বুঝবেন এটা মূলটা কিভাবে 4ab, সেই টেকনিকটা আপনাকে দেখাই দিচ্ছি, ইনশাআল্লাহ বুঝবেন। দেখেন এই পাওয়ারে 2 পাওয়ারে 2 পাওয়ারটি যোগ করলে কত হয় 4। দেখেন দুইটা m একটা কমন আর দুইটা n একটা কমন, তার মানে আপনি যখন পাওয়ারগুলো কমন নিয়ে আসবেন, তখন আর কোনো চিহ্ন কাজ হবে না। এখানে 2 2 4, m যোগের একটা দুইটা একটা কমন, n দুইটা একটা কমন, তার মানে এখানে কি দাঁড়ালো দেখেন a মাইনাস b। আপনি আশা করি এতটুকু বুঝতেছেন। এবার আসেন আমরা লিখবো প্রদত্ত রাশি, মানে মূল কাজ শুরু করব। আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম। লেখার পরে দেখেন আমরা এবার m প্লাস n স্কয়ার, আমরা এটা কি দিছি a, উপর আর কি আছে কিউব মাইনাস, তাহলে আমরা এটা কি দিছি v, উপর আবার কি আছে কিউব মাইনাস 3। হ্যাঁ, এবার দেখেন এটার এই দোষী এটা বি দোষী, তার মানে এ বি। আর 4mn, দেখেন 4m এর মান কত a মাইনাস b। হ্যাঁ, এবার এটা মূলটা আমরা অবশ্য বুঝি, মূলটা কি লিখছিলাম, মূলটা লিখছিলাম দুইটা কিউব কমন, কি দাঁড়ালো a মাইনাস b। এখন আমরা এটা কমন নেব a বলতে এখানে কি দাঁড়াচ্ছিল, এখানে a বলতে দাঁড়াচ্ছিল m প্লাস n ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস b বলতে কি দাঁড়িয়েছিল এখানে m মাইনাস n স্কয়ার, তারপরে আপনি একটা ফাল ব্র্যাকেট দিয়ে নেবেন, আবার এখানে কিউবের কিউব। এবার আসেন আমরা এখানে ব্র্যাকেট উঠিয়ে দেবো। তো উঠিয়ে দিলে এখানে কি দাঁড়ায়, আমরা যদি এবার এটা মূলটা লিখতে যাই, এটার মানটাও লিখতে যাই, তো এখন আমরা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই মানটা পাওয়ার পরে আমরা একটু এখানে খেয়াল করে দেখেন m, এটার মূলটা আমরা কি লিখছিলাম 4mn, তার মানে এটা মূলটা হলো 4mn, উপরে আমাদের কি আসবে, উপর আমাদের কি, আমরা এটা এখানে লিখি বুঝতে সুবিধা হবে। 4 3 বার 4 16, 4 16 64 64, m এ ফাইলে কি হয় m এ ফাইলে m কিউব আর n এ ফাইলে হয় n কিউব। তো আশা করি এই 3 নাম্বার মানে গ এর যে সরলটা আপনি বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করব অঙ্ক নাম্বার গ। শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে এখন আলোচনা করব বড় গ মানে গহ। আর এবারে আপনি কিভাবে সমাধান করবেন সেটা দেখেন। আমরা এটাকে এখানেই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা সূত্র। আর আপনি এই সূত্রের মূলটা কিভাবে লিখবেন সেটা তো কনফিউজড, আপনি একটু বুঝে নেন। দেখেন এখানে x বোঝে একটা, এখানে x বোঝে কয়টা দুইটা, তাহলে x হলো মোট কয়টা হলো তিনটা, এখানে মাঝখানে কি আছে না কি আছে প্লাস, y এখানে একটা এখানে দুইটা, মোট y হলো তিনটা, তখন এটার মূল হলো এটা। সেম আপনি দেখেন এতটুকু বুঝতে থাকলে এটা মূলটা কি বলেন দেখি, এখানে y একটা y দুইটা, y হলো তিনটা, z একটা z দুইটা, z হলো কটা আমাদের তিনটা, এটা মূল হলো এটা। এবার প্লাসে প্লাস, এটা মূলটা কি দাঁড়ায় z কিউব প্লাস হলো আমাদের x কিউব। এবার দেখেন আমাদের এখানে x কয়টা দুইটা, তার মানে 2x কিউব, দুইটা y তার মানে 2y কিউব, তার মানে দুইটা z 2z কিউব। কি কমন যায় দেখেন 2 কমন যায়, 2 কমন গেলে কি থাকে x কিউব y কিউব আর থাকে কি z কিউব। এটা হলো আমাদের আনসার। হ্যাঁ, আশা করি এই অঙ্কটা আপনারা ছোট কিন্তু বুঝতে পেরেছেন। শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এখন আলোচনা করব গঠনের সর্বশেষ সরল ও নাম্বারটা। আর এই ও নাম্বারটা আনসার করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে 2x প্লাস 3y মাইনাস হলো 4z, আর ব্র্যাকেট থাকবে কিউব টিকে থাকবে এখানে, আর 2x মাইনাস হলো 3y প্লাস হলো 4z, এটা আমাদের টিকে থাকবে, এখানে কোনো কাজ হবে না। তাহলে আমাদের এখানে এ প্লাস এর প্লাস, তারপরে 12 বাংলা হচ্ছে 3 4 12 মানে 4, তারপরে x। আর এখানে আমার মধ্যে দেখেন এখানে একটু খেয়াল করতে হবে 4 এর স্কয়ার, 4 এর বর্গমূল হলো 2, লোক আছে x স্কয়ার। এটা ঠিকই থাকবে তাই না। তারপর আমাদের আসতেছে এখানে 3y মাইনাস হলো 4z, উপর আমাদের কি আসছে স্কয়ার, আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, আরেক লাইন করতে হবে, তাহলে করলে সুবিধা হবে আপনার জন্য। তাহলে আপনি লিখবেন 2x প্লাস হলো 3y মাইনাস হলো 4z, আর পাওয়ার কি আছে কিউব ঠিকই থাকবে। তারপর আছে প্লাসের 2x মাইনাস হলো 3y প্লাস হলো 4z, আবার পাওয়ারে কিউব ঠিকই থাকবে,
এবার আসেন এই প্লাসের প্লাস এই 3 আর এখানে 4x 3 গুণন 4x, আমি আপনাকে এখানে একটু মুছে রেখেছি 3 গুণন এই 4x টিকে থাকবে। এবার দেখেন এটার এ ধরলে এটা বি ধরলে আপনি এটার সমাধান করতে পারবেন কিভাবে দেখেন এই 2x ঠিকই থাকবে, এই 2x দুইবার এখানে একবার, এই যে এখানে একবার দুইবার, আর 3y এটা গুণ হবে এটার সাথে, এই 3y হবে দুইবার আবার 3y, তারপরে এটা কি হবে মাইনাসে মাইনাসে 3y মাইনাস হলো 4z, হ্যাঁ 4z, আবার এখানে 3y মাইনাস হলো 4z, তাহলে এখানে হবে প্লাস আর এখানে কি হবে সূত্রের মাইনাস। তাহলে এবার আসেন সূত্রের মাইনাস হলে এবার এই মাইনাস এই প্লাসটা প্লাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসে হয়, কিন্তু এই মাইনাসটা মাইনাসে গুণ হবে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, যদি আমরা এখানে করি নাই প্লাস হবে এখানে, হ্যাঁ ওটা একটু বুঝে নিতে হবে। এবার আমরা লিখবো দড়ি, আমরা দড়ি লিখবো, দড়িলে দেখেন এবার কি দাঁড়ায় 2x, কারণ কি দেখেন এই 2x minus 3y plus 4z, 2x minus 3y plus 4z প্লাস হবে, হ্যাঁ মনে রাখবেন 2x প্লাস হলো 3y মাইনাস হলো 4z, আমরা এটা কি ধরলাম এই ধরে নিলাম, আর একটা কি দাঁড়ালো 2x minus 3y প্লাস হলো 4z, আমরা ধরলাম v। এটা কি করবো আমরা সচরাচর সবসময় বিয়োগ করব, হ্যাঁ আমরা যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় আচ্ছা আমরা বিয়োগ না করে যদি আমরা যোগ করতে পারি, দেখেন যোগ করলে মিলে কিনা, প্লাসে 3y মাইনাস 3y প্লাস মাইনাস কাটা, তার মানে এখানে আমাদের কি দাঁড়ালো, এখানে আমাদের দাঁড়ালো 4x, 4x ইকুয়াল আসতেছে a প্লাস b, কারণ এখানে যে 4x এখানে আমাদের 4x, 4x কিন্তু মিলতেছে, তাহলে 4x মান হলো a, এখানে যোগের সম্পর্ক প্লাস হলো b, আমরা যদি a প্লাস b বসাই তাহলে কতটুকু মিলে আমরা একটু দেখে নিব এখন। তাহলে নিচে লিখবো 85, যদি না মিলে তো আমরা বিয়োগ করবো, হ্যাঁ এটা ধরছি কি ধরছি a, তার মানে উপরে আছে কিউব প্লাস এটা ধরছি ভি কিউব, তারপরে সূত্রের প্লাসে প্লাস সূত্রের 3, এটা ধরছি a এটা b, তার মানে এ বি ইন্টু আর 4x টা হলো কিসের প্লাসের। আপনি কিভাবে বলতেন এটা হয়েছে কিনা, আপনার এই সবগুলো চিহ্ন একরকম হবে, যদি প্লাস হয় সবটি প্লাস হবে আর মাইনাস হলে সবটি মাইনাস হবে। এবার আপনি এটা মূলটা কিভাবে লিখবেন, এটা মূলটা দেখেন এই দুইটা কিউব কমন নিয়ে আসবেন, এবার রাখবেন a প্লাস হলো b। এবার আপনি এ বলতে এর মানটা বসাবেন, এ বলতে কে একটু খেয়াল করেন, এ বলতেছে 2x প্লাস হলো 3y মাইনাস হলো 4z, এটা হলো এ, আর তারপরে প্লাসের এ প্লাস বি, বি বলতে আমাদের এখানে কি দাঁড়ালো, বি বলতে আসতেছে 2x মাইনাস হলো 3y প্লাস হলো 4z, হ্যাঁ আপনাকে একটু কিউব আর এই কিউবটা আপনাকে একটু বুঝে নিতে হবে। এবার আমরা খেয়াল করেন ব্র্যাকেটে উঠিয়ে দেবো, তার মানে 2x প্লাস হলো 3y মাইনাস হলো 4z, তারপরে প্লাসের প্লাস, এটা 2x টিকে থাকবে, এটা গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস 3y প্লাস প্লাসে প্লাসে প্লাস হলো 4z। আমি এখানে কি করব উপরে আমি কিউব দেব, কিউব দিলে এবার দেখেন কি দাঁড়ালো এখানে 4z প্লাসের 4z হলো মাইনাসের, 3y মাইনাসের 3y প্লাসের কাটা, তাহলে 2x তাহলে কত দাঁড়ালো মানে একটা উপর লিখি ইকুয়াল দিলে 4x পাওয়ার দিয়ে হবে কিউব, তার মানে 4 3 বার 64 64 x কিউব। আশা করি এই 5টা সরল আপনারা সহজে বুঝতে পেরেছেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনি সবগুলো নোটিফিকেশন সহজে পেতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।